যে সামনের দিকে পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে আমাদের জন্য চ্যালেঞ্জগুলি কী এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কি করা উচিত এবং ভবিষ্যতে দেশ ও জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই প্রত্যাশা পূরণে আমাদের কোন পথে কিভাবে রাজনীতিকে নিয়ে যেতে হবে। এই জন্য আমি মাসব্যাপী আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেছি, সবার কাছে তাদের মতামত নিয়েছি, তাদের সাংগঠনিক কাঠামোর বিবরণ নিয়েছি, কে কতটুকু অগ্রসর হয়েছেন, কে কোথায় ব্যর্থ হয়েছেন সেগুলো জানার চেষ্টা করেছি। সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, তার জন্য সঠিক রাজনীতি জানতে হবে, বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। এই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। ছাত্র জনতার আন্দোলনের প্রথম 1 জুলাই যদি এটাকে আমি মনে করি, প্রথম একটি উচ্চারিত হয়েছিল যে বৈষম্য এই কোঠা বিরোধী একটা আন্দোলন সূচনা হয়েছিল। 3 তারিখে জুলাইয়ের 3 তারিখে আমি সংসদে এটার পক্ষে কথা বলেছি এবং এটা একটা বৈষম্য বিরোধী সংগ্রাম এবং কোটা সংস্কার আন্দোলন হলো বৈষম্য বিরোধী সংগ্রাম এবং এই সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে বহুতবার বাঙালি করেছেন এবং এই সংগ্রামে বাঙালি জাতির যে কোনো পর্যায় পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন সর্বদা এবং সামনেও প্রস্তুত থাকবেন। কাজে এই জিনিসটাকে এইভাবেই দেখা উচিত, এটা আমি বলেছিলাম পার্লামেন্টে, বলেছি 3 জুলাই এবং বলেছি যে এই যে কোটা সিস্টেম এটা আমাদের সংবিধানের পরিপন্থী এবং এই সংবিধানে কোনো কারেকশন করারও কোনো স্কোপ নাই। সেই জন্যই হয়তো এটাকে মামলা মাধ্যমে এটাকে সংবিধান বহির্ভূতভাবে এটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কথাগুলি বারংবার 6 তারিখে জুলাই মাসে আবার আমি জনসভা আমাদের কাউন্সিলে গাজীপুরের কাউন্সিলে আমি প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে এই সমস্ত সংগ্রাম হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। এটাতে বাঙালি জাতির এই যে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে, এটা হয়েছে আসলে এটা ভাষার প্রতি আমাদের ভালোবাসা যেমন তার চেয়ে বেশি ভাষাকে ব্যবহার করে রাষ্ট্রভাষাকে বাংলা না করে তারা আমাদেরকে বৈষম্যের শিকার করতে চাচ্ছে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তার বিরুদ্ধে বাঙালি জাতি ফুসে দাঁড়িয়েছিল এবং 21-এর এই আমাদের শহীদ মিনার হলো বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগের প্রতীক। তোমরা সেখানে গিয়ে শপথ নাও যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল করব এবং বৈষম্যের অবসান করব। আমি বলেছিলাম এখন আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় শহীদ মিনার করে, সব শহীদ মিনারে গিয়ে তোমরা ওখানে অবস্থান নাও এবং বলো এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগের প্রতীক, আমরা আবার আত্মত্যাগ করব, আমরা বৈষম্যের অবসান চাই। কখন বলেছিলাম? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের ক্ষমতার সময় অনেকে বড় বড় কথা বলেন, অনেক দলের অনেক নেতা, কতজন কে কোথায় কি বলতে পেরেছেন সরকারের সামনে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে, এটা আমি বলি আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, জাতি বিবেচনা করে দেখবে। আমরা তারপরে প্রতিদিন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গুলি বর্ষণ করা হচ্ছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে, মামলা মোকদ্দমা দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এইসব কথা আমরা তুলে ধরেছি, বিভিন্ন গণমাধ্যমে এগুলো প্রমাণ আছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের নেতাকর্মীদের বলেছিলাম বৈষম্য বিরোধী সংগ্রামের সঙ্গে থাকো এবং সেখানে তাদেরকে সমর্থন দাও এবং আমাদের ছাত্রদেরকে বলেছিলাম তোমরা ব্যানার নিয়ে করতে চাইলে করতে পারো। রংপুরে আমাদের ছেলেরা ওখানে যেহেতু আমাদের সংগঠন ভালো, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যানার নিয়ে সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, তাদের নামে মামলা হয়েছে, তারা হাজতবাস করেছে, তারা জেলে ছিল, তাদের অনেকের উপর অত্যাচার করা হয়েছে, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল, এগুলো ডকুমেন্ট আমাদের কাছে আসবে। একটা ছেলে শহীদ হয়েছে, ডকুমেন্টটা আমি ইয়ে করার চেষ্টা করছি, গুলি খেয়েছে আমাদের দলের লোক এবং দলীয় নাম দিয়ে তাদেরকে মামলা দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে, যে জাতীয় পার্টির এই পর্যায়ের নেতা এইখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই কারণে তাকে এই সন্ত্রাসী মামলা ইত্যাদি এক একজনকে 4-5টা 6টা করে মামলা দেওয়া হয়েছে। সেখানে আমাদেরকে পরবর্তীকালে আমরা পার্টিদের যৌথ সভা আহ্বান করেছিলাম 28শে জুলাই। সেই সভায় আমরা সর্বাত্মকভাবে এই সংগ্রামকে সমর্থন জানিয়েছি জাতীয় পার্টির তরফ থেকে এবং প্রেস কনফারেন্স করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা এটাও বলেছি যে নির্বিচারে যার হত্যা করা হয়েছে ছাত্রদের, তার বিচার চাই এবং তার এই সমস্ত বিষয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাদের যথাযথভাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠা এবং যারা তাদেরকে রিহেবিলিট করা উচিত, যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতির দিকে দেখা উচিত। আমরা বলেছিলাম শোক দিবস পালন করা হাস্যকর, যেখানে বন্দুকের গুলি দিয়ে নিজের ছাত্রদেরকে মারা হচ্ছে, তার উপর আবার সরকার যদি শোক দিবস
বলা ঘোষণা করে, এটা আমরা মানি না, এটাকে আমরা বর্জন করি। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে। আমরা বলেছিলাম যারা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তারা একটা বড় দানবীয় শক্তির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছেন, যে শক্তিতে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যেই শক্তিকে আমরা টলাতে পারিনি, তারা তাকে টলিয়ে দিয়ে দেওয়ার জন্য সাহস করেছেন, বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তার জন্য আমি তাদেরকে বীর মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করতে চাই। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে। এবং আমরা সর্বাত্মকভাবে সর্বসময় তাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েছিলাম এবং পাশে ছিলাম। আমাদের ক্ষুদ্র শক্তি যতটুকু যেখানে আছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং জায়গায় সমস্ত জায়গায় আমরা একের পর এক এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। আমরা মামলা যখন তাদেরকে জেলে নিয়ে যাওয়ার, তাদেরকে ডিবি অফিসে আটক করা হলো, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমি উকিল ঠিক করেছিলাম তাদের পক্ষে কাজ করার জন্য। বিভিন্ন সময় যখন মনে হয়েছে তাদের সাহায্য দরকার, আমরা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেও যে কারণে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, বৈষম্যের কথাটি, যে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে তারা ব্রিটিশ সরকারকে হটিয়েছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা 21শে ফেব্রুয়ারিতে তারা ভাষা শহীদের, সেটা হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। পরে 6 দফা আন্দোলন দিয়েছে, সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। সেখানে যখন সেই আন্দোলনে জয়লাভের করার জন্য যখন অন্য কোনো উপায় ছিল না, তখন তারা মুক্তিযুদ্ধ নয় স্বাধীনতা যুদ্ধ একসঙ্গে শুরু করেছিল। এই বৈষম্য থেকে মুক্তির জন্য একটি নিজস্ব দেশ, যে দেশটি তাদের দেশ হবে, তাদের জনগণের দেশ, যার মাধ্যমে বৈষম্য দেশ থেকে দূর হবে, সেই বৈষম্য মুক্ত দেশ করার জন্যই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা বলেছিলাম আওয়ামী লীগ আসার পরে এতদিন আমরা ভিন্ন দেশীয় লোকের সঙ্গে মারামারি করেছি, যুদ্ধ করেছি, নিজের ঘরে তারা ভাইয়ে ভাই শত্রুতা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নয়, এইভাবে তারা শ্রেণীভুক্ত করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করছে। আওয়ামী লীগ হলে সমস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদের দেওয়া হবে, না হলে তাদেরকে কিছু দেওয়া হবে না, তাদেরকে কোনো অধিকার দেওয়া হবে না। অলমোস্ট তাদেরকে একটি স্লেভ, কৃতদাসের জাতে পরিণত করার জন্য চেষ্টা করছে। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে, জিএম কাদের বলেছে।